হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শেফা মেডিকেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আমি আব্দুল্লাল মামুন আছি এবং আমার সাথে আছেন আমাদের সম্মানিত একজন পেশেন্ট এবং ওনার সাথে ওনার হাজবেন্ডও আছে। তো এখানে আমাদের আসলে ট্রিটমেন্ট নিয়েছিলেন আমাদের দেখতে পাচ্ছেন যে আন্টি আছে, উনি মূলত আসলে ট্রিটমেন্টটা নিয়েছিলেন। তো আমরা আসলে তাদের কাছ থেকে শুনবো তাদের আগের কি অবস্থা ছিল, অর্থাৎ ট্রিটমেন্ট নেওয়ার আগে যে অবস্থাগুলো ছিল, ট্রিটমেন্ট নেওয়ার পরে বর্তমানে কি অবস্থায় আছে, এগুলো সম্পর্কে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আঙ্কেল, আপনারা কোথা থেকে আসছিলেন? কুড়িল বিশ্ব রোড, পুরাতুলি বাজার। আচ্ছা আচ্ছা। আসছি। তো আমাদের এখানে আসলে আসছিলেন কিভাবে, মানে আসার মাধ্যমটা কি ছিল? আসার মাধ্যম সিএনজি দিয়ে চলে আসছি। আচ্ছা আচ্ছা। এখানে শুরুতে কি মানে আমাদের ভিডিও দেখে আসছি? ফেসবুকে দেখছিলেন? আচ্ছা আচ্ছা। অনলাইনে দেখছি, দেখে তারপরে আচ্ছা মনে করলাম চিকিৎসা হয়, অপারেশন সারা। আচ্ছা মাথা ব্যথা ছিল, আচ্ছা অনেক মাথা ব্যথা ছিল আর তার পলিপাস ছিল। এটা হয়েছে আচ্ছা আচ্ছা মাথা ব্যথার কারণে নাক ডাকতাম, আচ্ছা এই কারণে বুঝতে পারছি যে এটা হয়েছে। আচ্ছা রাত্রে অনেক নাক ডাকছে আর কি, ডাক্তার ইয়ে করতো, ওষুধ দিত। আচ্ছা। আর তখন কি মাথা ব্যথার ওষুধ এগুলো খাওয়া লাগতো প্রতিনিয়ত নাকি? খাইতাম না, হ্যাঁ, কিন্তু ডাক্তার- মাথা ব্যথা নিয়েই থাকতাম। আচ্ছা তারপর ডাক্তার দেখানো হয়েছে, অনেক ডাক্তার ডাক্তার দেখানো দেখাই, এখনো ডাক্তার দেখানো, আমার মাথায় একটু সমস্যা আছে। মাথা আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের ট্রিটমেন্ট নেয়ার পরে আপনার যে সমস্যাগুলো ছিল ওগুলো কি এখন আছে আগের মতো? না না, এখনো নাই ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এখন চলে ওইটার জন্য যে ব্যথাটা হয়তো ওইটা হ্যাঁ, না। ওটা নাই। আচ্ছা। তো এখন আপনি ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ। আচ্ছা। জি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত পেশেন্ট বা যে সমস্ত রোগীরা আসলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভোগে, প্রতিনিয়ত মাথা ব্যথার যে সিমটমটা, বা অনেক নিউরোলজিস্ট ডাক্তার দেখাইছেন, মাথা ব্যথার জন্য অনেক ঔষধ খান, বিভিন্ন ব্র্যান্ডের ঔষধগুলো আপনারা খেয়ে থাকেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, আপনার সঠিক কারণ যেটা, যে কারণে আপনার মাথা ব্যথা করতে পারে বা যে কারণে আপনি প্রতিনিয়ত আপনার ওষুধ খাওয়া লাগছে, আসলে কারণটা কি, এটা আগে আপনি জানবেন। তারপরে যদি আপনি সেটার আসলে ট্রিটমেন্টটা করেন, যেমন ওনার মাথা ব্যথা করতো, মাথা ব্যথার জন্য কিন্তু ওষুধ খাওয়া লাগতো, সে কিন্তু ঔষধগুলো আসলে ওইভাবে খায়, কিছুদিন খাওয়ার পরে সে যখন আসলে ট্রিটমেন্টটা নিল, তার কিন্তু এখন আর ওই ওষুধটা প্রয়োজন হয় না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আসলে নাকের সমস্যা নিয়ে ভুগছেন, নাকের সমস্যার কারণে যাদের মাথা ব্যথাটা হয়, এটা একটা কমন জিনিস, যেটা আসলে দেখা যায় যে রৌদ্রে গেলে আপনার মাথা ব্যথা করতে পারে, আপনার নাক বন্ধ থাকলে মাথা ব্যথা করতে পারে, অর্থাৎ অক্সিজেন সাপ্লাইটা যখন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন বেড়ে যাবে, তখন কিন্তু আপনার মাথা ব্যথাটা বাড়তে পারে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।